হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আজকে একটি রান্না নিয়ে। আজকে রান্না করব গরুর মজক ভুনা। রান্নাটা খুব সহজেই আপনারা করতে পারবেন। কুরবানি ঈদের সময় আমরা অনেক গরুর মজক ভুনা করে থাকি, আর এটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপুরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। এখনও যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। চলুন আমার রান্নার রেসিপিটা পুরোটা দেখে আসি। একটা প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিব। আস্ত একটা রসুন মাঝখান দিয়ে কেটে নিব, 2 কাপ পেঁয়াজ কুচি নিব, আর 4-5টা মরিচ এভাবে কুচি করে নিব। আমি সবগুলো গুঁড়ো মশলা 1 চামচ করে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, এলাচি নিয়েছি 2টা, তেজপাতা নিয়েছি 1টা, দারচিনি নিয়েছি 1টা। মগজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ। এখন মগজগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব, একটু ছোট ছোট করে কেটে নিব। তেলটা গরম হয়ে গেছে, ওইখানে এখন আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আদা রসুনের পেস্ট এটার সাথে দিয়ে দিলাম। এখন একটু ভেজে ভেজে নিব। পানি অ্যাড করে দিলাম যাতে এখন আমি যে গুঁড়ো মশলাগুলো দিব এগুলো পুড়ে না যায়। আমি গুঁড়ো মশলাগুলো এই পানি আর এই মশলাগুলোর সাথে অ্যাড করব, খুব ভালোভাবে কষিয়ে নিব।
যে মজকগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মজকগুলো থেকে একটু পানি উঠেছে দেখুন, খুব ভালোভাবে মিশানো হচ্ছে এটা মশলার সাথে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমি। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলেছি, দেখুন অনেকখানি পানি ছেড়েছে এটাতে। সেদ্ধ হবে, এই পানিতেই সেদ্ধ হবে। এখন রসুন কুচি আর কাঁচামরিচ কুচিগুলো এটার মধ্যে মিশিয়ে দিব। গরম মশলা রেখেছিলাম, তেজপাতা, গরম মশলা, এগুলো সব মিশিয়ে দিব। দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষাবো। মজকটা আপনি যতক্ষণ কষাবেন, যত ভালো করে ভাজবেন, যত ভালো করে কষাবেন, ততই টেস্ট বাড়বে। খুব ভালো করে দেখুন কষানোর চেষ্টা করছি এবং কি ছোট ছোট যে দানাগুলো আছে ওগুলো ভেঙে দিচ্ছি আমি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত রান্না করে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পানি টেনে গেছে দেখুন, এখন শুকিয়ে গেছে পানিটা। এখন একটু ভাজা ভাজা করার পালা। চোখটা আমি ভেজেছি, অনেক ভেজেছি। দেখুন ভিতর থেকে তেলটা ফেনা ফেনা হয়ে গিয়েছে। এই দেখুন, হয়ে গিয়েছে আমার মজক রান্না। খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনারা রান্নাটা করে ফেলতে পারবেন। এখন গরম গরম পরিবেশন করুন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।